সোনা ইন্ডিয়ার জায়গায় কিন্তু খেলা করে বাংলাদেশি পোলাপাইন কোনো পাসপোর্ট ছাড়াই। হেবি মজার একটা ইন্টারেস্টিং জায়গা না? চলুন আমরা একটু ঘুরে আসি। দূরত্ব খুব অল্প, 6 কিলোর মতো। আমরা আজকে গেদে বর্ডারে কিভাবে এলাম, কেন এলাম, কাদের সাথে এলাম পুরো বিস্তারিত বলবো এবং গেদে বর্ডারের বর্তমানে আজকের অবস্থাটাও আমরা তুলে ধরবো। তাহলে আমি দেখবো যে হাতে গোনা 20 থেকে 25 জন লোক বর্ডার এপার ওপার হচ্ছে কিনা তার সন্দেহ। আজকে আমরা পুরো ভিডিওটি এই ট্রাভেলের শফিকুল ব্লগে তুলে ধরবো। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। জীবননগর 14 কিলো, কালীগঞ্জ 48 কিলো। আমরা যাচ্ছি কোথায় শুভ? হ্যাঁ, জয়নগর চেকপোস্ট। আমরা যাচ্ছি জয়নগর চেকপোস্টে। এই দর্শনা হলডে থেকে এই রাস্তাটা চলে গেছে জয়নগরে। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, সকালবেলা আরো ভালো লাগে দেখতে। সোজা চলে গেছে জীবননগর ঝিনাইদহ হয়ে ঢাকা রোড, আর হচ্ছে ডান দিকে জয়নগর চেকপোস্টের রাস্তা চলে গেছে। মানে যেটাকে বলা হয় বাংলা বলে গেদে বর্ডার। আমি এই যে শুভ দেখি, শুভ এই যে আমি শুভ আর এক ভাই, এই যে ডান দিকের রাস্তাটা হচ্ছে দর্শনীয় স্থল বন্দরের রাস্তা। হ্যাঁ, এইটা চলে গেছে ঢাকার দিকে, আর এটা চলে গেছে দর্শনা হলডের রাস্তায়। দর্শনীয় স্থল বন্দর চেকপোস্ট। হ্যাঁ, জয়নগর চেকপোস্ট যেটাকে বলা হয়। 5ই আগস্টের পর এই চেকপোস্টে কিন্তু যাতায়াত অনেকটা কমে গেছে। এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর। আমরা চলছি জয়নগর, চতুর্দিকে তাল গাছের সারি, সবুজের সমারোহ। সামনে পিচ ঢালা রাস্তা দিয়ে আমাদের আজকের গন্তব্য জয়নগর চেকপোস্ট। চুয়াডাঙ্গা খেজুর রসের জন্য বিখ্যাত। এই সেই খেজুর গাছের সারি। এখানে কিন্তু খেজুরের স্পেশাল একটা হাট আছে। এবার শীতকালে এই হাটের ভিডিও করতে আসবো। এগুলা এখানে কিন্তু চুয়াডাঙ্গার কেরু চিনি শিল্পর জায়গা কিন্তু এটা, মানে বাংলার মিনি নিউজিল্যান্ড, যেখানে সকলেই এই গবাদি পশুর বিচরণ ক্ষেত্র। এখন হয়তো বা এখানে কুশাল গাড়বে নাকি, এখানে আখ লাগানো হয়, তারপরে এই সাইডে আখ লাগানো হবে এদিকে। এগুলা কিরকম মানে জায়গা? হ্যাঁ, আমরা আজকে কিন্তু কেরুর ভিডিওটাও কিন্তু করব। এগুলা অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল। এগুলা সবই কেরু কোম্পানির জায়গা। তা কেরু কোম্পানিটা তো বিশাল না? এই যে নিমতলি বিওপি, মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবি। আমরা মোটামুটি বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আমরা বর্তমানে মহেশপুর। আমার এই হাতের এই ডাইন দিকে কলা গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলা কিন্তু ইন্ডিয়ান নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ছে। একদম বর্ডার ওখান থেকে শুরু, এরপরে কাঁটাতার, 200 গজের পরে কাঁটাতার। 5ই আগস্টের পর কিন্তু এখানে যাতায়াত অনেকটা কমে গেছে। দর্শনা হল থেকে এখানের ভাড়া ভ্যানে পড়বে 40 টাকা জনপ্রতি, কিন্তু দূরত্ব খুব অল্প, 6 কিলোর মতো। আমরা আজকে গেদে বর্ডারে কিভাবে এলাম, কেন এলাম, কাদের সাথে এলাম পুরো বিস্তারিত বলবো এবং গেদে বর্ডারের বর্তমানে আজকের অবস্থাটাও আমরা তুলে ধরবো। আমরা একেবারে ইন্ডিয়ার বর্ডার লাগোয়া সীমানা দিয়ে আমরা যাচ্ছি। এই যে হাতের বাম দিকে যে গাছগুলা দেখা যাচ্ছে, মেহগুনি গাছ, তারপরে এটাকে কি বলবো, সেগুন গাছ, এগুলা কিন্তু ইন্ডিয়ার। এই যে এইটা হচ্ছে একটা চেকপোস্ট বা বিজিবি, এটাকে কি পাহারাদার। আমরা ভারত বাংলার বর্ডারে এক কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলছি। আপনারা যে এই যে নোম্যান্স ল্যান্ডে যে কাজ করতে যান, আপনাদের সমস্যা হয় না? না, কোনো বিডিআর
বিডিআর সময় তো মানা করে ভারতের আর মধ্যে, বিএসএফ? বিএসএফ এদিকে আসেন না এখন, তাহলে কাঁটাতারা বেড়া এখান থেকে কত দূর? আরো ভেতরে আছে। তাও কত দূর হবে? 1 কিলো হবে। 1 কিলো? এটা ইন্ডিয়া, না, এটা তো 300 ইন্ডিয়ার জায়গা। হ্যাঁ এটা ইন্ডিয়ার জায়গা। 300 গজ, 300 গজ, হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়ান জায়গা। এদিকে আসেন। তো 300 গজ। 300 গজ, হ্যাঁ 1 কিলো হবে না, 300 গজ। তাহলে এগুলো ইন্ডিয়ান জায়গা। আপনারা যে ইন্ডিয়ান জায়গায় যে আবাদ করে, ওটা কি বাংলাদেশি লোক আবাদ করে না ইন্ডিয়ান লোক আবাদ করে? ইন্ডিয়ান আবাদ করে। ইন্ডিয়ানরা আবাদ করে। ওরা কিভাবে আসে? ওই যে রাস্তা, ওরা মন করে ওই যে মন করেন তোমার ওই যে ছবি দিয়ে হুম। আমাদের ওদের ছবি দিয়ে মন করে আসে। আইডি কার্ড আছে, আইডি না? কার্ড দিয়ে আসে। ওই কার্ড জমা দিয়ে আসে। আর ফসল? ফসল এখান থেকে গাড়ি করে নিয়ে যায় গেট ফসল থেকে। এখান থেকে নিয়ে যায় গাড়ি করে। বাংলার লোক দুল চুরি করে? না না, কেউ- বাংলা কেউ লোক- নেয় না? না না, না, তার মানে আমরা কেউ এই ধরনের কাজ, না, ওদের জিনিস ওরা নাই, আমরা জিনিস না, আমরা নাই, ঠিক আছে। এতে কোনো ঝামেলা না, না। এই যে এই ধানটা আছে দেখছেন না, হ্যাঁ। এটা ভারত, ওই যে এই যে ধানটাই ভারত, আর এই যে ধানেরই- মাঠের পানিটা হচ্ছে বাংলাদেশের। ওদিকেও পানি বেঁধে আছে, এই রাস্তা মতন হয়ে আছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে মাল্লিটা যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ এটা ওইটা হচ্ছে মন হচ্ছে- করে ইন্ডিয়া। ওই ইন্ডিয়া ওপারে আর এটা বাংলাদেশ। দেখি ওই পাশে ধরো তো। এই যে আমরা যে ধান ক্ষেতটা দেখতেছি, রাস্তার মাঝখান দিয়ে যে মাল্লি আছে, ওইটা হচ্ছে হলো পুরাটা ধান ক্ষেতটা হচ্ছে হলো ইন্ডিয়ার মধ্যে, আর ধান ক্ষেতের এই পাশে যে পানি লাগানো আছে জমির মধ্যে, এটা হচ্ছে কিন্তু পুরোটা বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে। তার মানে এখানে কোনো কাঁটাতারে বেড়া নাই, কিছু নাই, সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এরা কিন্তু একে অপরের সাথে চাষাবাদ করছে। এইটাই হচ্ছে হলো এখানকার জীবননগরের প্রধান বৈশিষ্ট্য। প্রতিটা বর্ডারে কিন্তু সেম বৈশিষ্ট্য। ওই যে পিলার দেখা যাচ্ছে ওই যে ওই যে হ্যাঁ, ওটাই মনে হয় আমাদের ইন্ডিয়ার বাংলাদেশের সীমান্ত। বুঝতে পারছি। ওখানে তো পানি পানি না থাকলে যাওয়া যেত। লেখা রয়েছে দর্শনা আইসিপি বর্ডার গার্ড বাংলাদেশ, থ্যাঙ্কস, কাম এগেইন দর্শনা বর্ডার, যার দূরত্ব খুলনা থেকে 130 কিলো। এই যে আমার পিছনে যে ডবল রেল লাইন দেখছি, এটা কিন্তু শিয়ালদা থেকে দার্জিলিং মেল কিন্তু এই লাইন দিয়ে যাইতো, সেই সোনালী অতীত দার্জিলিং। বর্তমানে দার্জিলিং মেলও আছে, কিন্তু আমাদের এই রেল লাইন দিয়ে হয়তো এখন আর যায় না। তার একমাত্র কারণ শুধু কাঁটাতারে বেড়া। আমি বর্তমানে অবস্থান করছি গেদে বর্ডারে। এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার অধীনে। এটি হচ্ছে গেদে বর্ডার। 5ই আগস্টের পর এখানে লোকজন অনেক কমে গেছে, এবং এই বর্ডারে যাতায়াত এখন প্রায় হাতে গোনা অল্প। প্রায় আজকে কয় তারিখ? 6 তারিখ, 6/10/2025। সারাদিন যদি আমি থাকি তাহলে আমি দেখব যে হাতে গোনা 20 থেকে 25 জন লোক বর্ডার এপার ওপার হচ্ছে কিনা তার সন্দেহ। আজকে আমরা পুরো ভিডিওটি এই ট্রাভেলের শফিকুল ব্লগে তুলে ধরবো। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। শুভ সকাল। ট্রাভেলের শফিকুল চলে এসেছে দর্শনা জয়নগর চেকপোস্ট, যেটাকে আমরা গেদে বর্ডার হিসেবে অনেকেই চিনি। আজ আমরা এসেছি এই পুরা চুয়াডাঙ্গা এক্সপ্লোরে, তার এক খণ্ডচিত্রে আমরা চলে এলাম। ভাইয়ের নাম কি বললেন? আমার নাম আশরাফুল আলম মন্টু। আশরাফুল আলম মন্টু মন্টু। ভাইয়ের দোকানে। তা মন্টু ভাই, কেমন চলছে বর্ডার এখন? বর্ডার এখন নর্মাল আছে। বর্ডারে যখন আপনার টুরিস্ট ভিসা দেয় তখন প্রচুর পরিমাণ মানুষ থাকে, আপ ডাউন করে, প্রচুর মানুষ দেখতে আসে আমাদের দর্শনা চেকপোস্ট। আর এই বর্ডারে আপনার খুব সহজেই কলকাতায় যাওয়া যায় মাত্র 30 টাকা ইন্ডিয়ান রুপি, 30 টাকা, 30 টাকা থেকে 35 টাকা। এটা আপনার নেবে সামনে ইন্ডিয়া স্টেশন, ওই স্টেশন থেকে আপনি চলে যেতে পারবেন সুন্দরভাবে। সবচেয়ে মজার কথা, এই যে আমার যে এদিকে এই যে রেল লাইনটা যেটা দেখছি, আমার পিছনে যে রেল লাইন, এই রেল লাইন সোজা চলে গেছে কলকাতার শিয়ালদা এবং হাওড়া। এখান থেকে কিন্তু 30 টাকা বিনিময়ে কিন্তু সরাসরি কলকাতা যাওয়া যাবে। আমরা কেউ মিস করবো না, পাসপোর্ট করে অবশ্যই যাব। আমরা এখানে আসছি মৈত্রী কফি হাউস, চা খাবো, এবং পাসপোর্টধারী যাত্রীদের বসার যে একটা সুন্দর ব্যবস্থা আছে ওইটাও দেখবো। চলেন একটু আসে দেখি। পাসপোর্টধারী যাত্রীদের জন্য এই রিল্যাক্সের জায়গা। আমরা অবশ্যই যদি গেদে বর্ডার ইউজ করি তাহলে এখানে একবারের জন্য হলো এসে চা খাবো বট গাছের ছায়ায়। বেশ ভালো লাগে জায়গাটা, অনেক ঠান্ডা নিরিবিলি। আজকে আমার সফর সঙ্গী আব্দুল হাই ও শুভ। আব্দুল হাইয়ের এলাকা
আব্দুল হাই আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসলো। এখান থেকে কি কলকাতা রেগুলার যাওয়া হয়? রেগুলার যাওয়া হয়, আগে যাওয়া হয়তো, কিন্তু এখন তো আর যাওয়া হয় না। এখন যেহেতু ওই যে ইন্ডিয়া আর বাংলাদেশের ভিতরে একটা 5 তারিখের পর একটা ঝামেলা হওয়ার পর থেকে এখন ইন্ডিয়াতে মনে করেন যে মানে মেডিকেল ভিসা ছাড়া এখন আর ইন্ডিয়াতে কেউ যাতায়াত করতে পারে না, Passport করা আছে? ভিসা টুরিস্ট টোটালি বন্ধ আছে। তাই? জি। অনেক কাছে তো কলকাতা। হ্যাঁ, এখান থেকে এখান থেকে ঢাকা যাওয়া আর কলকাতা যাওয়া কোনটা কাছে? কলকাতা যাওয়া কাছে, এখান থেকে কলকাতা যাওয়া কাছে। জি। তার মানে এখানকার লোকজন কিন্তু কলকাতা মুখ। আত্মীয় স্বজন তো আছে? আত্মীয় স্বজন বলতে এখানকার অনেক জনের বাসা ওইদিকে, ওরা যাতায়াত করে এইদিকে এরকম। ধন্যবাদ। আমার পিছনে একদম 0 পয়েন্ট, আমার পিছনের যে লোকগুলা যাতায়াত করছে এরা কিন্তু ইন্ডিয়ার ইমিগ্রেশন প্রাপ্ত, আসছে বাংলাদেশে। জানি না কোন দেশের নাগরিক, হয় বাংলাদেশ নতুবা ইন্ডিয়ার, যে কোনো একটা হবে। অবশ্যই মেডিকেল ভিসা ছাড়া এখন এই বর্ডার না, কোনো বর্ডারে কিন্তু অ্যালাউ নেই। এরা হয়তো মেডিকেল ভিসা নিয়েই এই পার থেকে ওপারে যাচ্ছে। আর সবচেয়ে মজার কথা, এখানে কিন্তু অনেক কাঠবিড়ালি দেখা যায় এবং পাওয়া যায়। মানে সারাদিন বেশ রিল্যাক্সের সময় কাটানোর মতো একটা জায়গা। শুভ, ওই যে কাঠবিড়ালি নামছে রে। আমরা ঘুরি নব আনন্দে, 2 চাকার ছন্দে। এটা হচ্ছে এই ভাইয়ের স্লোগান। ভাই এসেছে কালীগঞ্জ থেকে, থাকে ঢাকায়, আমার মতো এসেছে দর্শনায় ঘুরতে। তার মাঝে এই বর্ডারটা একটু ঘুরে গেল। কিছু কেমন লাগলো ভাই? আসলে এই রাস্তাটা আসার সময় অত্যন্ত ভালো লাগছে। আমি যখন এই আপনার জীবননগর থেকে রাস্তাটা আসছি, রাস্তাটা অত্যন্ত সুন্দর, সাইকেলে চালানোর জন্য অত্যন্ত উপযোগী, বেশ ভালো লাগছে। তারপরে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখন মেহেরপুর যাব। হ্যাঁ, এখান থেকে সাইকেল চালিয়েই মেহেরপুরে যাব। আর আমার এখন কত 59 কিলোমিটার হয়েছে অলরেডি 59 কিলোমিটার সাইকেল রান করলো। আজকে সারাদিন করবেন? হ্যাঁ, ইচ্ছা আছে। কয়দিনের ট্যুরে বাইর হয়েছেন? আমি ঢাকা থেকে তো আসছি 3 দিন আগে, এসে আমার বাড়িতে ছিলাম এখানে কালীগঞ্জে। তারপর আজকে আবার শুরু করলাম। আজকে মোটামুটি সারাদিনই আমি হয়তো 150+ কিলোমিটার হবে আমার। 150+? হ্যাঁ, সৈয়দপুরে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। আমরা সারা জীবন ঘুরবো এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব পুরো বিশ্বব্যাপী। থ্যাংক ইউ। আমরা যে রেল লাইন দুটো দেখতে পাচ্ছি, এটি কিন্তু যেমন তেমন রেল লাইন না, এটি ব্রিটিশ ভারতের বাংলাদেশের দিকে প্রথম রেল লাইন। এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশে রেল চলাচল শুরু। এই রেল লাইন দিয়ে প্রথম রেল স্টেশন জগদী পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল করেছে, যা হয়তো অনেকেরই জানা নেই। সেই তখন থেকে কিন্তু এই ডবল লাইন। পিছনে যদি একটু জুম করে দেখা যায়, গেদে প্ল্যাটফর্ম এবং ইন্ডিয়ান ট্রেন দাঁড়িয়ে রয়েছে। একটু যদি জুম করা যায়, এখান থেকে খালি চোখে দেখা যায়, জানি না ক্যামেরার চোখে দেখা যাবে কিনা। এটা হচ্ছে গেদে বর্ডার, যেটাকে বলা হয়। গেদে বর্ডারে যে ট্রেন, লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার হাতের এই লাইনে দাঁড়িয়ে রয়েছে গেদে লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। এটি হচ্ছে দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট। আমার পিছনে চেকপোস্ট, এখান থেকে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করা হয়, করে আমাদের ইন্ডিয়ার দিকে প্রবেশ করে। যারা আমরা পাসপোর্টধারী যাত্রী, তারা সবাই আসে কিন্তু এখানে আগে পাসপোর্ট জমা দিই। আমরা নতুন যে বিল্ডিংটি দেখছি, এটি হচ্ছে নতুন ইমিগ্রেশন ভবন। তেঁতুলিয়াতেও কিন্তু সেম ইমিগ্রেশন ভবন, সেম কালার তৈরি করা হয়েছে। এটি হচ্ছে আমাদের নতুন ইমিগ্রেশন ভবন। আর পাশে হচ্ছে পুরাতন, আর পাশেই হচ্ছে আমাদের পুরাতন ইমিগ্রেশন ভবন। পিলার নাম্বার 77, এটি কিন্তু লেখা আছে ইন্ডিয়া। এই পিলারটা কিন্তু ইন্ডিয়ার পিলার। এখান থেকে কিন্তু বাংলাদেশের সীমানা শেষ। তার মানে এই রাস্তাটা, এই যে এক পা বাংলাদেশে, এক পা ইন্ডিয়া। এখান থেকে কিন্তু বাংলাদেশের সীমানা, এখান থেকে কিন্তু ইন্ডিয়ান সীমানা। এরপরেই হলো ইন্ডিয়ার কাঁটাতারে বেড়া, মাঝখানে এইটুকু নো ম্যানস ল্যান্ড। পিলার নাম্বার 77, এই পাশে বাংলাদেশ। আমরা যদি একটু ঘুরে যাই, এই পাশে পড়বে হলো ইন্ডিয়া। এই বাংলাদেশ, এই ইন্ডিয়া, এইভাবেই কিন্তু ভাগ হয়ে গেছে দর্শনায় জয়নগরে। আমরা এখন যাচ্ছি দর্শনা। ইন্ডিয়ার জায়গায় কিন্তু খেলা করে বাংলাদেশি পোলাপাইন, কোনো পাসপোর্ট ছাড়াই। হেবি মজার একটা ইন্টারেস্টিং জায়গা না?
চলুন আমরা একটু ঘুরে আসি। কোনো পাসপোর্ট ছাড়াই ট্রাভেলের শফিকুল চলে এলো ইন্ডিয়াতে। আমরা এখন যাচ্ছি পুরা এই জায়গাগুলা পুরাটাই কিন্তু ইন্ডিয়ার। এখানে ইন্ডিয়ান লোক কোনো খেলাধুলা করে না, শুধু বাংলাদেশি লোক খেলাধুলা করে। আমরা এই যে জায়গাটা বলছি এই নদীটাও কিন্তু ইন্ডিয়া। এই নদীটার নাম কি? এটা হচ্ছে মাথাভাঙ্গা নদী, আমাদের দেশে বলে। ও আমাদের দেশে বাংলাদেশের মাথাভাঙ্গা নদী এটার নাম। এইটার সৌন্দর্যটা যদি দেখতে হয় আমাদের এখানে আসতে হবে। নদীটা পুরোটা তো ইন্ডিয়ার মধ্যে নাকি? হ্যাঁ, এখান থেকে ইন্ডিয়ার মধ্যে, এদিকে সামনেটা পুরোটা, আর পিছনের দিকে বাংলাদেশের মধ্যে। তো আমরা ইন্ডিয়া বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নদী যদি দেখি, এই যে আমার হাতের পিছনে যে সোজা যে নদীটা বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু পুরোটা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে, নাম মাথাভাঙ্গা নদী। আর এই যে মাঠ, এই মাঠটা পুরোটা ইন্ডিয়ান, কিন্তু খেলাধুলা এবং দখল ইন্ডিয়ার, কর্তৃত্ব কিন্তু বাংলাদেশের। কাপড় চোপড়ও মানুষ শুকাচ্ছে, দৈনন্দিন জীবনে কাজকামও করতেছে, গরু ছাগলও পালতেছে, সবই কিন্তু করতেছে বাংলাদেশের লোক। কোনো বিডিআর বা বিএসএফ কেউই কিন্তু বাধা দেয় না, কিন্তু কোনো আবার ইন্ডিয়াও কিন্তু তারা যেতে পারবে না। আমরা দর্শনা স্থলবন্দর থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ট্রাভেলের শফিকুলের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। তখন পর্যন্ত ভ্রমণের ছন্দে থাকুন। আজ আমাকে সহযোগিতা করেছে দর্শনার কিং, মানে অনলাইনের কিং বলবো না, এটা ডিজিটাল প্ল্যাটফর্মের কিং, শুভ আর মফিজুল, আব্দুল হাই। আব্দুল হাই।